জয় রাধে। আজকের পাঠ শ্রী হরিদাস ঠাকুরের মহিমা, শ্লোক 252। মহাভাগবত তুমি তোমার দর্শনে, তোমার কৃষ্ণ নাম কীর্তন শ্রবণী, চিত্ত শুদ্ধ হইল চাহে কৃষ্ণ নাম লইতে, কৃষ্ণ নাম উপদেশী কৃপা করো মতে। চৈতন্যাবতারে বহে প্রেমামৃত বন্যা, সব জীব প্রেমে ভাসে পৃথিবী হইল ধন্যা। এ বন্যাই যে না ভাসে সেই জীব ছাড়, কোটি কল্পে কভু তার নাহি কো নিস্তার। পূর্বে আমি রাম নাম পাইয়াছি শিব হইতে, তোমার সঙ্গে লোভ হইল কৃষ্ণ নাম লইতে। মুক্তি হেতু তারক হয় রাম নাম, কৃষ্ণ নাম পারক হইয়া করে প্রেম দান। আপনি মহাভাগবত আপনাকে দর্শন করার ফলে এবং আপনার কৃষ্ণ নাম কীর্তন শ্রবণের ফলে আমার চিত্ত শুদ্ধ হয়েছে। এখন আমি নিরন্তর কৃষ্ণ নাম গ্রহণ করতে চাই। দয়া করে আপনি আমাকে হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমা সম্বন্ধে উপদেশ দান করে আমাকে কৃপা করুন। শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের ফলে এই জগতে কৃষ্ণ প্রেম রূপ অমৃতের প্লাবন বইল। সে প্রেম বন্যায় সমস্ত জীব ভাসতে লাগল এবং সারা পৃথিবী ধন্য হইল। এই বন্যায় যে না ভাসে সে অত্যন্ত দুর্ভাগা, কোটি কল্পেও তার নিস্তার হবে না। ভগবদ্গীতায় কল্পের বিশ্লেষণ করে বলা হয়েছে, সহস্র যুগ পর্যন্ত মোহর্যদ ব্রহ্ম নো বিদু, ব্রহ্মার একদিনকে বলা হয় কল্প। 43-20,000 বছরে এক যুগ বা মহাযুগ হয় এবং এই রকম 1 সহস্র মহাযুগে এক কল্প হয়। শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থকার বলেছেন যে কেউ যদি শ্রী চৈতন্যের মহাপ্রভুর কৃষ্ণ ভবনামৃত আন্দোলনের সুযোগ গ্রহণ না করে তাহলে কোটি কল্পেও তার উদ্ধার হবে না। পূর্বে আমি শিবের কাছ থেকে রাম নাম প্রাপ্ত হয়েছি, কিন্তু এখন তোমার সঙ্গ প্রভাবে আমার কৃষ্ণ নাম গ্রহণে লোভ হয়েছে। রাম নাম অবশ্যই মুক্তিদান করেন, কিন্তু কৃষ্ণ নাম জীবকে ভব সমুদ্র পার করে কৃষ্ণ প্রেম প্রদান করেন। এই শ্লোকে পরোক্ষভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র গ্রহণের ফল বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ মহামন্ত্র: হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম এবং রাম নাম উভয়েরই সমন্বয়। রাম নামের প্রভাবে মুক্তি লাভ হয়, কিন্তু কেবলমাত্র মুক্তি লাভের ফলেই পারমার্থিক জীবনের প্রকৃত লাভ হয় না। জড় জগৎ থেকে মুক্ত হলেও শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মের আশ্রয় লাভ না করার ফলে পুনরায় জড়জগতে অধঃপতন হতে পারে। মুক্তি অনেকটা রোগ নিরাময়ের মতো। সেই অবস্থায় রোগ না থাকলেও সম্পূর্ণরূপে সুস্থ ও সবল হয়ে ওঠেনি। সাবধান না হলে সেই অবস্থায় পুনরায় রোগাক্রান্ত হতে পারে। তেমনি মুক্তিতে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করার মতো নিরাপত্তা নেই। শাস্ত্রে বলা হয়েছে, জিহন্যেহ রবীন্দাক্ষ বিমুক্ত মানিস্তস্ত ভাবাদপি শুদ্ধ বুদ্ধয় আরুহ্য কৃচ্ছেন পরং পদং তত পতন্ত দোহনাদৃত যুষ্মদ্রংঘ্রয়। কলুষিত চেতনার প্রভাবে যারা পরমেশ্বর ভগবানকে অবহেলা করে মুক্তি লাভের বাসনা করে তারা কৃচ্ছ সাধন এবং তপশ্চর্যার ফলে মুক্তি পদে উন্নতি হলেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের আশ্রয় লাভ না করার ফলে পুনরায় এই জড়জগতে অধঃপতিত হয়। এখানে যুষ্মদ্রংঘ্রয় বলতে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম যুগলকে বোঝানো হয়েছে। কেউ যদি শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ না করে তাহলে তাকে অধঃপতিত হতে হবে, এমনকি মুক্ত অবস্থা থেকেও। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র মুক্তি দান করে এবং সেই সঙ্গে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের আশ্রয় প্রদান করে। মুক্তি লাভ করার পরে কেউ যদি শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করেন তাহলে ধীরে ধীরে তার হৃদয়ে কৃষ্ণ প্রেম বিকশিত হয়। সেইটি হচ্ছে জীবনের পরম পূর্ণতা। কৃষ্ণ নাম দেহ তুমি মোরে করো ধন্যা, আমারে ভাষায় জইছে এই প্রেম বন্যা। দয়া করে আমাকে কৃষ্ণ নাম দান করে ধন্য করুন, যাতে শ্রীচৈতন্য মহাপ্রভুর সেই প্রেম বন্যায় আমিও ভেসে যেতে পারি।
এত বলি বন্দিলা হরিদাসের চরণ, হরিদাস কহে করো কৃষ্ণ সংকীর্তন। এই বলে মায়াদেবী হরিদাস ঠাকুরের শ্রীপাদপদ্মের বন্দনা করলেন এবং হরিদাস ঠাকুর তাকে বললেন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো। মায়াদেবী পর্যন্ত হরিদাস ঠাকুরের কৃপা প্রার্থনা করেছিলেন, তাই হরিদাস ঠাকুর তাকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার নির্দেশ দিয়ে আনুষ্ঠানিকভাবে দীক্ষা দান করলেন। উপদেশ পাইয়া মায়া চলিলা হইয়া প্রীত, এসব কথাতে কারো না জন্মে প্রতীত। এইভাবে হরিদাস ঠাকুর কর্তৃক উপদিষ্ট হয়ে মায়াদেবী অত্যন্ত আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন। দুর্ভাগ্যবশত কিছু লোক এই সমস্ত বর্ণনায় বিশ্বাস করে না। প্রতীত করিতে কহি কারণ ইহার, যাহার শ্রবণে হয় বিশ্বাস সবার। যাতে বিশ্বাস জন্মায় তাই আমি তার কারণ বিশ্লেষণ করছি, যা শ্রবণ করার ফলে সকলের সুদৃঢ় বিশ্বাস হবে। চৈতন্যাবতারে কৃষ্ণ প্রেমে লুব্ধ হইয়া ব্রহ্মা শিব সনকাদি পৃথিবীতে জন্মিয়া কৃষ্ণ নাম লইয়া নাচে প্রেম বন্যাই ভাসে, নারদ প্রহ্লাদ আদি আসে মনুষ্য প্রকাশে। শ্রীচৈতন্য মহাপ্রভুর অবতরণে ব্রহ্মা শিব চতুষ্ষণ নারদ প্রহ্লাদ প্রমুখ মহাজনেরা কৃষ্ণ প্রেমে লোলুপ হয়ে এই পৃথিবীতে মনুষ্যরূপে জন্মগ্রহণ করেন এবং তারা কৃষ্ণ নাম কীর্তন করে নেচেছিলেন এবং কৃষ্ণ প্রেমের বন্যায় ভেসেছিলেন। লক্ষ্মী আদি করি কৃষ্ণ প্রেমে লুব্ধ হইয়া নাম প্রেম আস্বাদিলা মনুষ্যে জন্মিয়া। লক্ষ্মী দেবী প্রমুখ ভগবানের শক্তিবর্গও কৃষ্ণ প্রেমে লুব্ধ হয়ে মনুষ্যরূপে জন্মগ্রহণ করে নাম প্রেম আস্বাদন করেছিলেন। অন্যের কথা আপনি ব্রজেন্দ্র নন্দন অবতরী করেন প্রেম রস আস্বাদন। অন্যদের কি কথা, এমনকি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ স্বয়ং অবতীর্ণ হয়ে প্রেমরস আস্বাদন করেছিলেন। মায়াদাসী প্রেম মাগে ইথে কি বিস্ময়, সাধু কৃপা নাম বিনা প্রেম না জন্মায়। তাই কৃষ্ণদাসী মায়াদেবী যদি এই প্রেম ভিক্ষা করেন তাতে বিস্মিত হবার কি আছে। শুদ্ধ ভক্তের কৃপা এবং ভগবানের নাম কীর্তন ব্যতীত ভগবৎ প্রেম লাভ করা যায় না। শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলার প্রভাবে ত্রিভুবন প্রেম ভাব প্রাপ্ত হয়ে মহা আনন্দে নৃত্য করে গান গায়, এইটি তার লীলার স্বভাব। কৃষ্ণ আদি আর যত স্থাবর জঙ্গমে কৃষ্ণ প্রেমে মত্ত করে কৃষ্ণ সংকীর্তনে। স্বরূপ গোসাই কর চাই যে লীলা লিখিল, রঘুনাথ দাস মুখে যে সব শুনিল। সেই সব লীলা কহি সংক্ষেপ করিয়া চৈতন্য কৃপাতে লিখি ক্ষুদ্র জীব হইয়া। হরিদাস ঠাকুরের কহিল মহিমার কণ, যাহার শ্রবণে ভক্তের জুড়াই শ্রবণ। কৃষ্ণ আমি ভগবানের নাম এমনই আকর্ষণীয় যে সমবেতভাবে তা কীর্তন করার ফলে স্থাবর এবং জঙ্গম সমস্ত জীব কৃষ্ণ প্রেমে মত্ত হয়। স্বরূপ দামোদর গোস্বামী তার কর্চায় শ্রী চৈতন্য মহাপ্রভুর যে সমস্ত লীলা লিখেছেন এবং রঘুনাথ দাস গোস্বামীর মুখে আমি যে সমস্ত বর্ণনা শুনেছি, সেই সমস্ত লীলা আমি অতি ক্ষুদ্র জীব হওয়া সত্ত্বেও শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় সংক্ষেপে বর্ণনা করছি। আমি হরিদাস ঠাকুরের মহিমার কণিকা বর্ণনা করেছি, যা শ্রবণ করার ফলে ভক্তের কর্ণেন্দ্রিয় সম্পূর্ণভাবে তৃপ্ত হয়। শ্রীরূপ রঘুনাথ পদে যারা চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রীল হরিদাস ঠাকুরের মহিমা বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃতের অন্তলীলার তৃতীয় পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য। আজকের পাঠ এই অবধি। জয় রাধে। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে। ধন্যবাদ।